একা একা ঘুইরা কোনো শান্তি নাই। জোড়ায় জোড়ায় অনেক মানুষই ঘুইরা বেড়ায়। এগুলি দেখলে আরও মনে কষ্ট পায়। তারপরও করার কিছু নাই। প্রবাস জীবনে থাকতে হইলে অনেক কিছু ত্যাগ করতে হয়। সেই কথাগুলি মনে করে আসলাম ঘুরতে। বুইরা বেড়াও জোড়ায় জোড়ায় বইয়া আছে। অনেকেই আবার বলতে পারেন এটা কোন জায়গা, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। এটা কিন্তু ইরাক শহর। আর এই ইরাক শহরই ঈদের দিন রাতে বিকালবেলা সন্ধ্যার আগে আগে গেছিলাম ঘুরতে। যাওয়ার ইচ্ছা ছিল না, ভাই ব্রাদার কইল চল জায়গা। নিজেও ভাবলাম হাদা জিনিস ছাড়তে নেই, যাই একটু ঘুইরা দেই খাই। তাইলাম, অনেক মানুষ দেখলাম। দেখার পরে মনে ধরলো যে আমি একা একা দেখবো, আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা এই জায়গায় আইতে পারে না তারা কেমনে দেখবে। তাই একটা ছোট্ট ভিডিও করি, ভিডিও করে সবাই দেখার মতো সুযোগ করে দিই। ওই আশায় একটা ভিডিও করলাম। কে কোন জায়গা থেকে দেখছেন, কার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। এটা ইরাক শহর বসরা। এ জায়গায় আমি আরও কয়েকবার আইছিলাম, তাই আইলো আবার আইতে ইচ্ছে করে, কারণ জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর আমি যখন আইছি এখনও মানুষ আসে নাই, মানুষ খুব কম। এ জায়গায় হাঁটার মতো জায়গা থাকে না, মানুষের গায়ে লাগে গাও লাগিয়ে যায়। অনেকে আবার কইবে গাল লাগে গাও লাগে কেমন, শরীরের লাগে শরীর লাগিয়ে যায়। এই যে দেখেন ভদ্রলোক, এটাই আমাদের লোক, আমাগো বন্ধু বান্ধব। আমরা তিনজনে একসাথে করতে আইছি। তাই যে যার মতো করে সেলফি নিতে আছে, ভিডিও করতে আছে। আমি আমার মতো করে একটা ভিডিও করা শুরু করে দিলাম। এটা নদীর পার, আবার এদিকে হলো রোড, এদিকে মানুষ যায়। ঠিক আছে, মোটামুটি ভালোই লাগলো। তাই তো ভিডিওটা করা শুরু করলাম। আর জায়গাটাও তো অনেক সুন্দর। এই ভিডিও আরও একবার করছিলাম, এই জায়গার ভিডিও হয়তো অনেকে দেখছে অনেকে দেখে না। কি আর করার আছে, দলে দলে মানুষ আসতে আছে। জোড়ায় জোড়ায় কত পাখি বসে রইছে। সামনে আবার পুলিশ পড়ে গেছে। সমস্যা নাই, কপালে লেখন না যায় খণ্ডন, বিধি যা লিখেছে তা তো হবে। হয়তো যার কাগজপাতি নাই সমস্যা হইতেও পারে, আবার না দেখলে সমস্যা হবে না। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগবে।